অ্যামাজন জঙ্গল, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় এবং ঘন জঙ্গল এটি। এই জঙ্গল শুধু জীববৈচিত্র্যের এক অপূর্ব নিদর্শন নয়, এর গভীরে লুকিয়ে আছে অজানা রহস্য এবং ভয়ঙ্কর সব প্রাণী। এজন্য একে পৃথিবীর হৃদয়ও বলা হয়ে থাকে। এখানকার গাছপালা এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না। এই বিশাল জঙ্গল পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এর রহস্যময় পরিবেশ, রোমাঞ্চকর সৌন্দর্য আর বিপদের ছায়া এটাকে এক অনন্য স্থান করে তুলেছে। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার 9টি দেশে ছড়িয়ে আছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা দেশগুলোতে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই জঙ্গলের হৃৎপিণ্ড হল অ্যামাজন নদী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই নদী, এবং এর অসংখ্য শাখা প্রশাখা জঙ্গলের জীবন ধারণের মূল চালিকা শক্তি। এই জঙ্গলের গভীরে বাস করে এমন কিছু প্রাণী যারা তাদের শক্তি ও ক্ষমতার জন্য কেবল ভয়ঙ্করই নয়, নিজেদের এলাকার অপ্রতিদ্বন্দ্বী রাজাও বটে। তাদের কথা শুনলে শিহরণ জাগে, আবার প্রকৃতির এই অপরূপ সৃষ্টির প্রতি শ্রদ্ধাও বাড়ে। আসুন জেনে নেই অ্যামাজনের 10টি সবচেয়ে বিপজ্জনক প্রাণীর কথা, যারা এই জঙ্গলের রহস্যময় গভীরতায় বাস করে এবং প্রকৃতির এই অদ্ভুত খেলায় নিজেদের আধিপত্য বজায় রাখে। অ্যামাজন জঙ্গলে পাওয়া 10টি বিপজ্জনক প্রাণীর মধ্যে প্রথম স্থানে রয়েছে বুলেট পিঁপড়ে, যাকে অনেকে 24 ঘন্টার পিঁপড়ে নামেও চেনে। দেখতে এরা সাধারণ পিঁপড়ের মতো হলেও এদের দংশন ভয়ঙ্কর রকমের কষ্টদায়ক। এদের নাম বুলেট পিঁপড়ে হয়েছে কারণ এদের কামড়ের যন্ত্রণা এতটা তীব্র যে মনে হয় যেন কেউ গুলি করে দিয়েছে। এই অসহ্য যন্ত্রণা পুরো 24 ঘন্টা ধরে থাকে। এই পিঁপড়ে সাধারণত মানুষের জীবন নেয় না, কিন্তু এমন ভয়াবহ কষ্ট দেয় যে কেউ এই অভিজ্ঞতা জীবনে ভুলতে পারে না। এই ভয়ঙ্কর পিঁপড়েগুলো মধ্য ও দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে বাস করে, তাই যদি কখনো অ্যামাজন জঙ্গলে পা রাখেন তবে এদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন, নয়তো এদের কামড়ের যন্ত্রণা আপনার মনের মধ্যে চিরকাল গেঁথে থাকবে। দ্বিতীয় স্থানে রয়েছে পিরানা মাছ, যা অ্যামাজন নদীর গভীর জলে বাস করে। এই মাছ তার ধারালো দাঁত আর আক্রমণাত্মক স্বভাবের জন্য কুখ্যাত। সাধারণত পিরানা মরা প্রাণী খেয়ে থাকে, কিন্তু পানিতে রক্তের গন্ধ পেলেই এরা তৎক্ষণাৎ থামলে পড়ে। বিশেষ করে লাল পেটের পিরানা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এদের দ্রুত গতি আর শক্তিশালী চোয়াল এদের ভীতিকর শিকারী করে তুলেছে। যদিও এরা মানুষের উপর খুব কমই আক্রমণ করে, কিন্তু যদি একবার হামলা করে তবে তার পরিণতি হতে পারে ভয়াবহ। তাই অ্যামাজনের গহীন জলে সাঁতার কাটার সময় সতর্ক থাকতে হয়, নয়তো এই দাঁতালো মাছের আক্রমণ যে কোনো মানুষের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তৃতীয় স্থানে রয়েছে গ্রিন অ্যানাকোন্ডা, অ্যামাজন জঙ্গলের এক ভয়ঙ্কর ও বিশাল সাপ, যা চলচ্চিত্রের মাধ্যমে অনেকের কাছেই পরিচিত। এই সাপ প্রায় 9 মিটার লম্বা আর 12 ইঞ্চি মোটা হতে পারে। এটি বিষাক্ত নয়, তবে শিকারকে শক্ত করে পেঁচিয়ে পিষে মেরে ফেলে, তারপর পুরো শিকারকে গিলে ফেলে, যা হজম করতে 5 থেকে 7 দিন সময় লাগে। এই দানবীয় সাপ বেশিরভাগ সময় পানিতে থাকে আর জলাভূমিতে শিকার ধরে। অ্যামাজনের গহীন জঙ্গলে এই সাপের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ভাবলেই গা শিউরে ওঠে। তাই এর থেকে যতটা দূরে থাকা সম্ভব সেটাই হবে বুদ্ধিমানের কাজ। চতুর্থ স্থানে রয়েছে কেমান কুমির, অ্যামাজনের এক ভয়ঙ্কর শিকারী প্রাণী। এই কুমির পানির অন্ধকারে লুকিয়ে থেকে হঠাৎ শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। এর ধারালো দাঁত আর শক্তিশালী চোয়াল এটিকে অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে। 2008 থেকে 2020 সালের মধ্যে এই কুমিরটি প্রায় 43 জন মানুষের প্রাণ নিয়েছে। এরা সাধারণত মাছ, পাখি আর ছোট প্রাণীদের শিকার করে। অ্যামাজনের নদীতে এই কুমিরের ছায়া দেখলেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে, তাই এদের থেকে সব সময় সাবধানে দূরে থাকতে হয়। পঞ্চম স্থানে রয়েছে অ্যামাজন জায়ান্ট সেন্টিপিড। এটি একটি ভয়ঙ্কর কীট, যা এর বিশাল আকার আর দ্রুত গতির জন্য কুখ্যাত। এই কীট এতটাই শক্তিশালী যে সাপ, ব্যাঙ, ইঁদুর এমনকি ছোট পাখিদেরকেও শিকার করে ফেলে। এর কামড়ে তীব্র যন্ত্রণা, জ্বালাপোড়া আর শারীরিক সমস্যা হয়। অ্যামাজন জঙ্গলের এই ভয়ঙ্কর কীটের উপস্থিতি মনের ভিতরে এক ভয়ের ছাপ ফেলে। অ্যামাজনের ভিতরে ঢুকলে এই কীট থেকে যতটা সম্ভব দূরে থাকতে হয়, নয়তো এর কামড়ের যন্ত্রণা একজন মানুষকে দীর্ঘদিন কষ্টে ভোগায়।
নাম্বার 6 রয়েছে ডার্ট ব্যাং। এই ব্যাংকটি এর ঝলমলে চামড়া আর ভয়ঙ্কর বিষের জন্য সুপরিচিত। ছোট্ট এই ব্যাংকটি দেখতে যতটা না মায়াবী, ততটাই এটি মারাত্মক। এর শরীর থেকে নির্গত বিষ এতটাই শক্তিশালী যে একটি ব্যাং একাই 10 জন মানুষের জীবন শেষ করে দিতে পারে। দক্ষিণ আমাজনের ঘন বনে এর প্রায় 1220টিরও বেশি প্রজাতি পাওয়া যায়। এই ব্যাংগুলোকে মূলত বর্ষাকালে বেশি দেখা যায়। নাম্বার 7 রয়েছে বিষাক্ত মাকড়সা। ব্রাজিলের লিওন ভ্রাম্যমাণ মাকড়সাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাকড়সাগুলোর একটি হিসেবে ধরা হয়। এর বিষ স্নায়ুর উপর সরাসরি প্রভাব ফেলে এবং এরা চাইলে মানুষের জীবনও নিয়ে নিতে পারে। রাতে যখন সবকিছু নিস্তব্ধ, তখন এই মাকড়সাগুলো শিকারে বের হয়। এই মাকড়সাগুলোকে অনেকে স্পিনিং মাকড়সাও বলে। এগুলো ছোট হলেও এক একটি যেন একটি চলমান আতঙ্ক। নাম্বার 8 রয়েছে বৈদ্যুতিক ইল। অ্যামাজন নদীর অন্ধকার জলে লুকিয়ে থাকা এই মাছটি নিজেই বিদ্যুৎ তৈরি করতে পারে। এদের শরীর থেকে নির্গত 600 ভোল্ট পর্যন্ত শক যে কারুরই শরীর কাঁপিয়ে দিতে পারে, এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। এগুলোর নিজেদের বেঁচে থাকা আর শিকারের জন্য এগুলো এই শক্তিকে ব্যবহার করে। বৈদ্যুতিক এল যেন একটি জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র, যাকে স্পর্শ করা মানেই এক বিপদের ডাক। নাম্বার 9 রয়েছে বুল শার্ক। অ্যামাজনের ভিতরে থাকা এক বিপজ্জনক শিকারী এটি, যা পরিষ্কার অথবা লবণাক্ত সব ধরনের পানিতেই টিকে থাকতে পারে। এদের স্বভাব অত্যন্ত আক্রমণাত্মক এবং অত্যন্ত হিংস্র। যার সামনে আসে তাই এরা শিকার করে। এরা কাউকেই পরোয়া করে না, এমনকি নিজের মতো অন্য শার্ককেও এরা ছাড় দেয় না। এই শার্কগুলো যেন পানির নিচের এক নীরব ঘাতক। নাম্বার 10 রয়েছে জাগুয়ার। বিড়াল প্রজাতির মধ্যে তৃতীয় সবচেয়ে বড় শিকারী এরা, আর অ্যামাজন জঙ্গলের প্রকৃত রাজা। এদের শরীর অ্যামাজন জঙ্গল কেবল পশু ও গাছের আবাসস্থল নয়, বরং এটি বহু মানুষের বহু জাতির ঘর। এখানে রয়েছে 400রও বেশি আদিবাসী সম্প্রদায়, যাদের অনেকেই এখনও আধুনিক সমাজ থেকে একেবারেই আলাদা। তাদের জীবনধারা এই জঙ্গল ও প্রকৃতির ওপর নির্ভরশীল। এই বনের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী তাদের জীবনেরই একটি অংশ। আপনি কি কখনো এমন নদীর কথা শুনেছেন যার পানি সব সময় ফুটতে থাকে? হ্যাঁ, অ্যামাজনের গভীরে এমনই এক নদী আছে, যাকে বলা হয় ফুটন্ত নদী। এর পানি সব সময় 45 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে। কেউ যদি ভুল করে এই নদীতে একবার পড়ে যায়, তাহলে তার আর বাঁচার কোনো সুযোগ থাকে না। স্থানীয়দের বিশ্বাস এই নদী হলো স্বর্গের দরজা, যা ভয়ঙ্কর কিন্তু রহস্যে ভরা। এই রকমই অ্যামাজনের প্রতিটি কোণে আছে রোমাঞ্চ এবং রহস্য, আছে ভয়, আছে জীবন আর প্রকৃতির অপার বিস্ময়। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী যেন এক একটি গল্প। এই জঙ্গল প্রকৃতির এক বিস্ময়কর উপহার, আর এই উপহারকে রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব।